তাহলে আমরা পড়ছি আজকে শর্ট সার্কিট ফল্ট ইন পাওয়ার সিস্টেমে কিভাবে শর্ট সার্কিট ফল্ট হয় তার রিজনগুলো আমরা লিখেছি, প্রত্যেকে খাতাতে নোট ডাউন করবে। তাহলে এর এক্সটার্নাল রিজন এবং ইন্টারনাল রিজন। তো এক্সটার্নালের মধ্যে আমরা ওভারলোডিং, এক্সেসিভ হিট, মেকানিক্যাল ড্যামেজ এবং ইনসুলেশন ফেলিওর এগুলো লিখেছি। তো এই যে পাওয়ার সিস্টেম, ফল্ট ইন পাওয়ার সিস্টেম, এটা হচ্ছে কি যে ইলেকট্রিক্যাল সার্কিটগুলো হয় আমাদের, সেই ইলেকট্রিক্যাল সার্কিটগুলোর মধ্যে যেটা মেইন হচ্ছে কি না, ভিন্ন পোটেনশিয়াল বিশিষ্ট দুটো পয়েন্ট থাকে। সেটা অ্যাবনর্মাল কন্ডিশনের দরুন কি হয়, লো ইম্পিডেন্সের পাথ দিয়ে হাই কারেন্ট ফ্লো করে। ক্লিয়ার? এই ঘটনাকে আমরা কি বলি, শর্ট সার্কিট ফল্ট ইন পাওয়ার সিস্টেম। তাহলে শর্ট সার্কিট ফল্ট ইন পাওয়ার সিস্টেমের কতগুলো কারণ আছে, যে কারণগুলো আছে সেগুলো এখানে আমরা ডেসক্রাইব করেছি। এবার নেক্সট হচ্ছে দেখো, ডেসক্রাইব করলাম। এবার হচ্ছে কি আমাদের যে ফল্ট ইন পাওয়ার সিস্টেম ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সেই পাওয়ার সিস্টেমের ফল্টগুলো কি কি, দেখো লেখো, ফল্ট ইন পাওয়ার সিস্টেম। তাহলে দুটো ফল্ট হয়, একটা কি হচ্ছে দেখো সিরিজ ফল্ট, আরেকটা হচ্ছে কি শান্ট ফল্ট। তাহলে দু ধরনের ফল্ট হয়, একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে শান্ট। সিরিজ ফল্ট বা শান্ট ফল্ট, আগে হচ্ছে ফল্ট কি দেখো, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের একটা ফল্ট যখন সংঘটন হয় তখন কি হয়, দুই বা দুইয়ের বেশি কন্ডাক্টর মানে ওয়ান অর মোর নর্মাল পোটেনশিয়াল ডিফারেন্স যুক্ত কন্ডাক্টর একে অপরের সঙ্গে কি হয়, সংস্পর্শে আসে, তখন কি হয় পাওয়ার সিস্টেমে ফল্ট হয়। তাহলে দু ধরনের ফল্ট হয়, একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে কি শান্ট। তাহলে আমার সিরিজ ফল্টের ক্ষেত্রে কি হয়, ওয়ান কন্ডাক্টর ওপেন এবং টু কন্ডাক্টর ওপেন। তাহলে সিরিজ ফল্টের ক্ষেত্রে আমি দুটো পার্ট দেখাচ্ছি, একটা হচ্ছে কি ওয়ান কন্ডাক্টর, প্রত্যেকে খাতাতে নোট ডাউন করবে, হ্যাঁ, ওয়ান কন্ডাক্টর ওপেন, আর একটা কি বললাম টু কন্ডাক্টর ওপেন। ক্লিয়ার? শান্ট ফল্টের কি হয়, শান্ট ফল্টের ক্ষেত্রে দুটো পার্ট হয়, একটা হচ্ছে সিমেট্রিক্যাল আর একটা হচ্ছে আনসিমেট্রিক্যাল। একটা হচ্ছে সিমেট্রিক্যাল আর একটা হচ্ছে আনসিমেট্রিক্যাল। ক্লিয়ার? তাহলে এই সিমেট্রিক্যাল এবং আনসিমেট্রিক্যাল, এই সিমেট্রিক্যালকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে কি থ্রি ফেজ আর একটা হচ্ছে থ্রি ফেজ টু গ্রাউন্ড। আর আনসিমেট্রিক্যালকেও আমরা তিনটে ভাগে ভাগ করি। কি কি তিনটে ভাগ, একটা হচ্ছে কি সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড, আর একটা হচ্ছে লাইন টু লাইন, আর একটা হচ্ছে ডবল লাইন টু গ্রাউন্ড। তাহলে এই গেল আমার টোটাল পার্টটা। কি বললাম বুঝতে পেরেছো? এই আমার গেল টোটাল পার্টটা, ফল্ট ইন পাওয়ার সিস্টেমের এটা হচ্ছে আমার টোটাল পার্ট। আমরা এইভাবে ভাগ করেছি, প্রথমে আমরা সিরিজ ফল্ট এবং শান্ট ফল্ট, তারপর থেকে আমরা ওয়ান কন্ডাক্টর সিরিজ ফল্টকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ওয়ান কন্ডাক্টর ওপেন, টু কন্ডাক্টর ওপেন, দেন সিমেট্রিক্যাল আর আনসিমেট্রিক্যাল। সিমেট্রিক্যালকে আবার একটা হচ্ছে থ্রি ফেজ, একটা থ্রি ফেজ টু গ্রাউন্ড, আর আনসিমেট্রিক্যাল ক্ষেত্রে কি হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড, লাইন টু লাইন এবং ডাবল লাইন টু গ্রাউন্ড। এবার নেক্সট দেখো, নেক্সট আমরা দেখব কি এই যে সিঙ্গেল টু গ্রাউন্ড, ডবল লাইন টু গ্রাউন্ড, এত কথা যে বললাম, প্রথম হচ্ছে সিরিজ ফল্ট। সিরিজ ফল্টটা কি না, সিরিজ ফল্ট হচ্ছে যে ফল্ট সিস্টেমে সার্কিট ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি এবং পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু বৃদ্ধি পাবে। যে ফল্টের জন্য সিস্টেমের সার্কিটের ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি এবং পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু বৃদ্ধি পাবে।
এবং কারেন্টের ভ্যালু হ্রাস পাবে। তাহলে কি বললাম না, যে পাওয়ার সিস্টেমের মধ্যে সার্কিটের ভোল্টেজ ফ্রিকোয়েন্সি পাওয়ার ফ্যাক্টর তাহলে তিনটে বৃদ্ধি পাচ্ছে, আর সেক্ষেত্রে কি হচ্ছে যখন ওটা ইনক্রিজ করছে তখন আমার কারেন্টের ভ্যালুটা কি করছে, ডিক্রিজ করছে, হ্রাস পাচ্ছে, তাকে আমরা বলছি কি সিরিজ ফল্ট। এবার হচ্ছে কি বলেছি, ওয়ান কন্ডাক্টর ওপেন। এই ওয়ান কন্ডাক্টর ওপেন সিস্টেমটা মানে কি না ওপেন সিরিজ। ওপেন সিরিজটা কি, দেখো এখানে আমি তিনটে লাইন আঁকছি, রেড ইয়েলো ব্লু, তিনটে কন্ডাক্টর। এটা দেখো আর ওয়াই আর এটা হচ্ছে বি, ক্লিয়ার? তাহলে দেখো আমার যখন এখান থেকে কারেন্ট যাচ্ছে আই আর, আই ওয়াই, আই বি, তিনটে পাতে কারেন্ট যাচ্ছে, তার মানে কি এখানে ওয়ান কন্ডাক্টর ওপেন সিরিজ আছে। ওয়ান কন্ডাক্টর ওপেন মানে কি একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরটা ওপেন আর এই দুটো কন্ডাক্টর কি আছে আমার ক্লোজড আছে, ক্লিয়ার? এ ডট, বি ডট, সি ডট, ক্লিয়ার? তাহলে ওয়ান কন্ডাক্টর আমার ওপেন, ওয়ান কন্ডাক্টর আমার ওপেন, এখানে দেখতে পাচ্ছ যে রেড ফেজটা আমার ওপেন আছে এবং ওয়াই ফেজ এবং ব্লু ফেজটা আমার ক্লোজড আছে। তাহলে যেখানে কি হয়, এটা হচ্ছে একটা থ্রি ফেজ সিস্টেম যার মধ্যে একটি ফেজ যদি ওপেন থাকে ওই ফেজের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করে না, এখানের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না, এবং ফেজটার কারেন্ট ভ্যালু কি থাকে, জিরো থাকে। কি বললাম, ফেজটার কারেন্ট ভ্যালু কি থাকে, কারেন্ট ভ্যালু জিরো, কারেন্টের ভ্যালু কি জিরো, ক্লিয়ার? তাকে আমরা কি বলছি, ওয়ান কন্ডাক্টর, এটার নাম কি ওয়ান কন্ডাক্টর ওপেন সিরিজ সার্কিট, ক্লিয়ার? নেক্সট হচ্ছে দেখো টু কন্ডাক্টর ওপেন সিরিজ। তাহলে টু কন্ডাক্টর মানে কি দুটো কন্ডাক্টর আমার ওপেন থাকবে। তাহলে ছবিটা তোমরা এবারে নিজেরা আঁকতে পারবে, রেড ফেজ, ইয়েলো ফেজ, ব্লু ফেজ, ক্লিয়ার? আর ওয়াই বি সেম, আই আর, আই ওয়াই, আই বি। তাহলে আমার দুটো কন্ডাক্টর ওপেন, একটা কন্ডাক্টর ক্লোজ, ক্লিয়ার? এখানেও যদি আমি নাম দেই এ বি সি, এখানে এ ডট, বি ডট, সি ডট, ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে কি হয় না, থ্রি ফেজ সিস্টেমের দুটো ফেজ মানে আর এবং ওয়াই এটা হচ্ছে ওপেন আছে। ওপেন থাকলে কি হয়, ওই ফেজের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করে না এবং দুটো ফেজের হচ্ছে কারেন্ট ভ্যালু কত, জিরো। এই ফল্টকে আমরা কি বলি, টু কন্ডাক্টর ওপেন সিরিজ। দেখো প্রত্যেকটা কন্ডাক্টর কিভাবে হচ্ছে তার সঙ্গে সঙ্গে ডায়াগ্রামগুলো এঁকে রাখবে, না হলে তোমাদেরই ভুল হবে। এবার হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট। সিমেট্রিক্যাল ফল্ট মানে কি না, সিমেট্রিক্যাল ফল্ট মানে কি এই ফল্টে কারেন্টের ভ্যালুটা ইনক্রিজ করবে। দেখো আগেরটাই কি বলেছিলাম যে কারেন্টের ভ্যালুটা ডিক্রিজ করবে এবং পাওয়ার ফ্যাক্টর, ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি সিস্টেমটাকে ইনক্রিজ করে। সিমেট্রিক্যাল ফল্টের ক্ষেত্রে কি হয়, সিমেট্রিক্যাল ফল্টে যেটা হয় সেটার ক্ষেত্রে কি হয় না, সিস্টেমের সিমেট্রিক্যাল ফলের কারেন্টের ভ্যালুটা কি হয় মানে এ হয়। সিমেট্রিক্যালকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, কি বলো তো, জানো কি বলেছিলাম? একটা দেখো খাতাতে লিখেছো তোমরা, একটা হচ্ছে থ্রি ফেজ আর একটা হচ্ছে থ্রি ফেজ টু গ্রাউন্ড। থ্রি ফেজ মানে কি তিনটে ফেজ থাকবে, আর ওয়াই ভি, তাহলে তিনটে আমার ফেজ, তিনটে ফেজ, একে আমরা কি বলি জানো, থ্রি ফেজকে এরকম ভাবে লেখা থাকে এল এল এল, মানে কি তিনটে ফেজ। কি বললাম বুঝতে পেরেছো, তিনটে ফেজ। এই থ্রি ফেজ সিস্টেমের কি হয়, এরকম দেখবে এরকম লাগানো থাকে, এরকম একটা সিমেট্রিক্যাল ফল্ট যখন দেবে মাঝে মাঝে দেখবে কোনো কন্ডাক্টরে 11 কেভি কন্ডাক্টর যেটা দেখবে রাস্তার ধার দিয়ে গেছে, সেখানে দেখবে এরকম টাইপের একটা কিছু এখান থেকে পিভিসির কিছু লাগানো থাকে মাঝে মাঝে যখন শর্ট মানে পাওয়ার একটা ফেজ থাকে না। বা এখানে কি হয়, এই থ্রি ফেজ সিস্টেমে তিনটে ফেজের ইনসুলেশন একসাথে ব্রেকডাউন হয়ে যায়। তাহলে কি হয়, ফেজগুলো শর্ট হয়ে যায়। এই
যখনই ফেজগুলো শর্ট হয়ে যায় এবং এই সিস্টেমের মধ্য দিয়ে কি হয়, হাই কারেন্ট ফ্লো করে, একেই বলে কি থ্রি ফেজ ফল্ট। তাহলে যদি তোমাদের জিজ্ঞেস করে যে থ্রি ফেজ ফল্টটা কি, তাহলে থ্রি ফেজ ফল্টটা হচ্ছে একটা ক্লিয়ার জিনিস, তিনটে ফেজের ইনসুলেশন একসাথে ব্রেকডাউন করা থাকে, ব্রেকডাউনের ফলে কি হয়, ফেজগুলির মধ্যে শর্ট হয়ে যায় এবং শর্ট হয়ে যাওয়ার ফলে সিস্টেমে হাই কারেন্ট ফ্লো করে, একেই বলে কি থ্রি ফেজ ফল্ট। ক্লিয়ার। আর একটা বলেছিলাম থ্রি ফেজ ফল্ট টু গ্রাউন্ড, একে কীরকম লেখে কীরকম, LLLG, জি মিনস হচ্ছে কি গ্রাউন্ড। তাহলে এতে কি হয়, তিনটে ফেজ থাকে, আর রেড ইয়েলো ব্লু, আর একটা কি থাকে গ্রাউন্ড, এটা আর্থিং এর সিম্বল আমরা জানি। RYV। তাহলে সেক্ষেত্রে কি হয়, থ্রি ফেজ টু গ্রাউন্ডের ক্ষেত্রে কি হয় না, এই সিস্টেমে তিনটে ফেজ গ্রাউন্ডের মধ্যে একটা ইনসুলেশন ব্রেক হয়, যাতে কি হয় এই ফেজগুলোর মধ্য দিয়ে, যে ফেজগুলো দেখতে পাচ্ছ এই ফেজগুলোর মধ্য দিয়ে কি হয়, গ্রাউন্ড এবং শর্ট হয়ে যায়, একেই বলে কি থ্রি ফেজ গ্রাউন্ড টু ফল্ট। ক্লিয়ার। তাহলে আজকে এটা পর্যন্ত থাকলো, ঠিক আছে। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তো বলতে পারো, যদি বুঝতে না পারো ছবিগুলো বা কি সিমেট্রিক্যালের কাজ সেটা বলতে পারো। ক্লিয়ার। আর আছে কি ওর সাথে আনসিমেট্রিক্যাল, আনসিমেট্রিক্যাল কিছুই না, ওই একই জিনিস। আনসিমেট্রিক্যালের ক্ষেত্রে কি হয়, ফেজ এবং গ্রাউন্ডের মধ্যে, যেটা মানে আনসিমেট্রিক্যালের ফেজ এবং গ্রাউন্ডের মধ্যে যখন ইনসুলেশন হয়, ইনসুলেশন ব্রেক হয়, তখন কি হয়, ফেজগুলির সাথে গ্রাউন্ড ও শর্ট সার্কিট হয়ে যায়। মানে আনসিমেট্রিক্যাল ফল্টের ক্ষেত্রে কি হয়, কারেন্টের ভ্যালুটা বৃদ্ধি পায়, কারেন্টের ভ্যালুটা ইনক্রিজ করে। আর আনসিমেট্রিক্যালের ভ্যালু মানে আনসিমেট্রিক্যাল ফল্টকে আমরা তিনটে ভাগে ভাগ করেছিলাম, LG মানে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড, LL লাইন টু লাইন ফল্ট, আর ডবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। ক্লিয়ার।